ভগবান বুদ্ধের দাহক্রিয়ার পর বুদ্ধের একটি দাঁত নিয়ে বহুকাল যাবৎ ঘটেছিল নানা যুদ্ধ বিগ্রহ। কী কারণে এই সংঘাতের সৃষ্টি হলো, কিভাবেই বা এত সংঘাতের পরেও এই দাঁতটি শেষ পর্যন্ত সুরক্ষিত থেকে যায়, বর্তমানে কোথায়ই বা আছে বুদ্ধের মূল্যবান এই দন্তধাতুটি? এই সবগুলো প্রশ্নের উত্তর জানব বুদ্ধের দেহধাতু সিরিজের এই পঞ্চম পর্বে। এই সিরিজের প্রথম পর্বে আমরা জেনেছি বুদ্ধের মহাপরিনির্বাণের পর কুশিনারার মল্লরা যখন বুদ্ধের দাহক্রিয়া করার চেষ্টা করেছিলেন, তাদের সকল চেষ্টা ব্যর্থ হয়। অতঃপর মহাকাশ্যপস্তবীর তার 500 ভিক্ষু সঙ্গ নিয়ে দাহক্রিয়ার স্থানে এসে উপস্থিত হন। এর পরেই বুদ্ধ নির্দেশিত উপায়ে অন্তিম কার্যাদি সম্পন্ন করা শুরু হয়। মহাকাশ্যপস্তবীর 500 ভিক্ষু সঙ্গ নিয়ে বুদ্ধকে বন্ধনা করার পরেই বুদ্ধের চিতায় নিচ থেকেই আগুন ধরে যায়। এই আগুনের তীব্রতা এত বেশি ছিল যে সেটি খুব দ্রুত বুদ্ধের দেহকে ভস্মীভূত করে দেয়। অতঃপর আগুন যখন নিভে যায়, সেখান থেকে বুদ্ধের শরীরের 7টি বড় অংশ পাওয়া যায়। এই 7টি অংশ বাদে বাকি অংশগুলো ছোট ছোট টুকরোয় বিভক্ত হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, কোন 7টি বৃহৎ অংশ পাওয়া গিয়েছিল? প্রথম অংশটি ছিল ফ্রন্টাল বোন। মানুষের স্কাল অথবা মাথার খুলির সামনের যে অংশটিকে সবুজ রঙে আবৃত করা হয়েছে, এটাকে বলা হয় ফ্রন্টাল বোন। এর পরের অংশটি ছিল কলার বোন। একজন মানুষের কাঁধের দুই পাশে যেই দুইটি বড় হাড় পাশাপাশি সমান্তরালে অবস্থান করে, এগুলোকে বলা হয় কলার বোন। পরবর্তী অংশগুলো ছিল 4টি ক্যানাইন টিথ। মানুষের মুখের চারপাশে যেই 4টি লম্বা এবং তীক্ষ্ণ দাঁত থাকে, তাদেরকে বলা হয় ক্যানাইন টিথ। সুতরাং একটি ফ্রন্টাল বোন, 2টা কলার বোন এবং 4টি দাঁত মিলিয়ে সর্বমোট 7টি বড় অস্থি বুদ্ধের দাহক্রিয়ার স্থান থেকে পাওয়া যায়। আমরা প্রথম পর্বে দেখিয়েছিলাম যে বুদ্ধের দাহক্রিয়ার পর বুদ্ধের অস্থি নিয়ে একটি বিবাদের সৃষ্টি হয়েছিল, কারণ বিভিন্ন প্রদেশের রাজারা এই অস্থি পাওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেছিলেন। অবশেষে দ্রোণ নামের একজন ব্রাহ্মণ এই বিবাদ থামাতে বুদ্ধের অস্থিকে 8 ভাগে ভাগ করে 8 প্রদেশের রাজাদের মধ্যে তিনি ভাগ করে দেন। এ বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই প্রথম পর্বটি দেখে আসবেন, যারা যারা এখনো পর্যন্ত দেখেননি। কিন্তু দন্তবংশ গ্রন্থের বর্ণনা অনুযায়ী আমরা দেখতে পাই, বুদ্ধের দাহক্রিয়ার পর বিভিন্ন প্রদেশের রাজারা সেই স্থানটিতে উপস্থিত হওয়ার আগে সেখানে বুদ্ধের অন্যান্য শিষ্যমণ্ডলীর সাথে উপস্থিত ছিলেন সারাভু নামের একজন ভিক্ষু, যিনি মূলত সারিপুত্র স্থবিরের একজন শিষ্য ছিলেন। এছাড়া বুদ্ধের অন্যতম শিষ্যা অর্হত্তলাভী ক্ষেমা সেই স্থানটিতে উপস্থিত ছিলেন। বুদ্ধের শরীরের যেই 7টি অংশ বেঁচে যায়, সেখান থেকে সারিপুত্র স্থবিরের শিষ্য সারাভু বুদ্ধের কলার বোন বা কাঁধের একটি হাড় সংগ্রহ করেন এবং সেই হাড়টি শ্রীলঙ্কার মাহিয়াঙ্গানা নামক একটি স্থানে নিয়ে গিয়ে সেখানে কাঞ্চুকা নামের একটি স্তূপ নির্মাণ করেন। জানিয়ে রাখা ভালো যে ভগবান বুদ্ধের বুদ্ধত্ব লাভের 9 মাস পর বুদ্ধ সর্বপ্রথম শ্রীলঙ্কার যে স্থানটিতে আগমন করেছিলেন, সেটিই হচ্ছে এই মাহিয়াঙ্গানা। সে সময় যক্ষ এবং নাগদের মধ্যে একটি সংঘাতের সৃষ্টি হয়। বুদ্ধ সেই যক্ষদেরকে পরাজিত করে সেই নাগরাজ্য উদ্ধার করেন। এরপর সুমনা নামের একজন দেবতা বুদ্ধের কাছ থেকে একটি চুল পাওয়ার প্রার্থনা করেন। দেবতা সুমনা সেই চুল নিয়ে মাহিয়াঙ্গানায় একটি চৈত্য নির্মাণ করেন, সেই একই জায়গাতে যেখানে পরবর্তীতে সারিপুত্র স্থবিরের শিষ্য সারাভু বুদ্ধের কাঁধের হাড় নিয়ে স্তূপ নির্মাণ করেছিলেন। ভগবান বুদ্ধ শ্রীলঙ্কায় ভ্রমণ করেন সর্বমোট 3 বার। প্রথমবার ভ্রমণ করেন বুদ্ধত্ব লাভের 9 মাস পর মাহিয়াঙ্গানাতে, যেটা আমরা একটু আগেই বর্ণনা করেছি। পরবর্তী ভ্রমণ করেন বোধিজ্ঞান লাভের 5 বছর পর নাগদ্বীপে, যেটির বর্তমান নাম জাফনা, এবং সর্বশেষ ভ্রমণ করেন বুদ্ধত্ব লাভের 8ম বছরে কেলানিয়া নামক স্থানে। ভগবান বুদ্ধের এই 3 বার ভ্রমণে তিনি শ্রীলঙ্কার 16টি স্থানে পা রাখেন। এই 16টি স্থানকে একসাথে সোলোস মাস্তানা বলা হয়। প্রথম স্থানটি ছিল মাহিয়াঙ্গানাম, যেটা আমরা একটু আগেই বর্ণনা করেছি, যেখানে বুদ্ধ তার চুলধাতু প্রদান করেছিলেন। দ্বিতীয় স্থানটি ছিল নাগাদীপা, যেটির বর্তমান নাম জাফনা। চুলোধারা এবং মাহধারা নামের 2 জন নাগরাজের মধ্যে সৃষ্ট বিতর্ক বুদ্ধ এই স্থানটিতেই নিবৃত্ত করেছিলেন। তৃতীয় স্থানটি ছিল কেলানিয়া শহর, যেখানে ভগবান বুদ্ধ তৃতীয়বার ভ্রমণে এসেছিলেন
এবং নাগরাজ মানিয়াক্ষিকাকে তিনি ধর্মদেশনা প্রদান করেছিলেন। চতুর্থ স্থানটি ছিল শ্রীপাদ নামের একটি পর্বত, যেখানে রাজা বিজয়বাহু একটি বিশ্রামাগার নির্মাণ করেছিলেন। পঞ্চম স্থানটি ছিল দিভা গুহাবা। এটি মূলত একটি গুহা। শ্রীপাদ পর্বত থেকে নেমে বুদ্ধ এই স্থানটিতে গিয়েছিলেন। ষষ্ঠ স্থান হচ্ছে দীঘাওয়াপি নামক একটি স্থান। এখানে বুদ্ধ অর্হতদের সাথে নিয়ে ভাবনা করেছিলেন। সপ্তম স্থান হচ্ছে মুতিয়াঙ্গানা, যেটি নির্মাণ করেছিলেন রাজা দেবনামপ্রিয় তিস্য। অষ্টম স্থানটি হচ্ছে তিস্সা মাহারামা। নবম স্থান হচ্ছে জায়াশ্রী মহাবোধি, যেটি অনুরাধাপুরে অবস্থিত। সম্রাট অশোক বুদ্ধগয়ার বোধিবৃক্ষের একটি শাখা এখানে পাঠিয়েছিলেন, যেটি রাজা তিস্য স্থাপন করেছিলেন। দশম স্থানটি হচ্ছে মিরি সাওয়েটিয়া। পরবর্তী 6টি স্থানের নাম আপনারা এই চিত্র থেকে দেখে নিতে পারেন, আমি আর বিস্তারিত ব্যাখ্যা করছি না। বুদ্ধ বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তি বিশেষকে নিজের চুলধাতু প্রদান করেছিলেন। ভগবান বুদ্ধের বুদ্ধত্ব লাভের পর বুদ্ধ 2 জন ব্যক্তিকে তার চুল প্রদান করেছিলেন, যাদের মাধ্যমেই আজকে বিভিন্ন স্থানে বুদ্ধের চুলধাতু দেখতে পাওয়া যায়। প্রশ্ন হচ্ছে, কারা সেই 2 জন ব্যক্তি? ভগবান বুদ্ধের বুদ্ধত্ব লাভের পর তিনি 7 সপ্তাহ বা 49 দিন বোধিবৃক্ষের আশেপাশে অবস্থান করেছিলেন, যেই স্থানগুলোকে সপ্ত মহাস্থান বলা হয়। প্রথম সপ্তাহ অবস্থান করেন বোধিপালঙ্কে, যেখানে বসেই বুদ্ধ বুদ্ধত্ব লাভ করেছিলেন। দ্বিতীয় সপ্তাহ অবস্থান করেন অনিমেষ চৈত্যে। এটি বোধিপালঙ্ক থেকে উত্তর পূর্ব কোণে অবস্থিত। এখানে দাঁড়িয়েই বুদ্ধ এক পলকে বোধিবৃক্ষের দিকে তাকিয়ে থেকে বোধিবৃক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। তৃতীয় সপ্তাহ অবস্থান করেন চংক্রমণ স্থানে। বোধিপালঙ্ক এবং অনিমেষ স্থানের মধ্যবর্তী অংশটাই হচ্ছে চংক্রমণ স্থান। এখানেই বুদ্ধ 1 সপ্তাহ কাল চংক্রমণ করেন। চতুর্থ সপ্তাহ অবস্থান করেন রত্নঘরে। চংক্রমণ শেষে এই রত্নঘরেই বুদ্ধ 1 সপ্তাহ গভীর ধ্যানে মগ্ন ছিলেন। বলা হয় যে এখানে অবস্থানকালীন সময়ে বুদ্ধের শরীর থেকে 6 রঙের দেহজ্যোতি উদ্ভূত হয়, যে 6 রঙের সমন্বয়েই আমাদের বৌদ্ধ পতাকা নির্মিত হয়েছে। এই 6টি রঙের প্রথমটি ছিল নীল, যেটি বুদ্ধের মস্তক হতে আলোড়িত হয়েছিল। এই নীল হল বুদ্ধের মৈত্রী, করুণা এবং শান্তির প্রতীক, অর্থাৎ নীল সাগর এবং নীল আকাশের মতোই বিশালতা বুদ্ধের এই মৈত্রী এবং করুণার। দ্বিতীয় রঙটি ছিল হলুদ, যা বুদ্ধের শরীরের চারপাশে আবৃত থাকত। হলুদ রং হল অরূপের অনুপস্থিতি বা মধ্যম পথ। তৃতীয় রংটি ছিল লাল, যা বুদ্ধের চর্ম হতে নির্গত হতো। এই লাল বুদ্ধের জ্ঞান, সদ্গুণ এবং মঙ্গলময়তার প্রতীক। চতুর্থ রং ছিল সাদা, যা বুদ্ধের নখ এবং দাঁত হতে নির্গত হতো। এ সাদা শুদ্ধতা এবং পবিত্রতার প্রতীক। পঞ্চম রং ছিল কমলা বা কেসারিয়াও বলা হয়, যেটা বুদ্ধের বাহুদয় হতে নির্গত হতো। এই রং বুদ্ধের প্রজ্ঞা, বীর্য এবং গরিমার প্রতীক। এই 5টি রঙকে একত্রিত করলে যেই রঙের সৃষ্টি হয় সেটি হচ্ছে প্রভাস্বর, অর্থাৎ 5 রঙের মিশ্রিত আভা। বুদ্ধের উপরোক্ত 5টি গুণকে একত্র করলে যেটা বোঝা যায় সেটা হচ্ছে বুদ্ধের নীতি, আদর্শ এবং শিক্ষা শুধুমাত্র কোনো নির্দিষ্ট জাতিগোষ্ঠীর জন্য নয়, নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য নয়, শুধুমাত্র মানবকুলের জন্য নয়, বরং সকল প্রকার প্রাণীকুলের জন্যই প্রযোজ্য। এ কারণেই পতাকার মধ্যে নীল, হলুদ, লাল, সাদা, কমলা এবং সর্বশেষ কলামে 5 রঙের সমন্বয় দেখতে পাওয়া যায়।